একটু লজ্জা লেগেছে, কারণ চতুর্পাশে আবার আশেপাশে অনেকগুলো মেয়ে ছিল, আবার দেখে ফেলেনি তো। আমি ভয় পাচ্ছিলাম, ও নো সাকিব ভাই, বাট আমাকে যখন ওটা কাঁধে হাত দিল, ব্রাদার কি খবর, এই এক কথায় শেষ হয়ে গেলাম আমি। মানে জাদু আছে লোকটার কাছে। আমি না একদম লাইট হয়ে গেলাম, হালকা হয়ে গেলাম। সাকিব ভাইকে ব্রাদার বলি, সাকিব ভাই আমাকে ব্রাদার। হ্যাঁ ব্রাদার, সমস্যা কি, অ্যাক্টিং ইজ অ্যাক্টিং, মানে হাফ প্যান্ট করতে হবে। বাকিটা যে রেখে দিয়েছে রাফি, সেটা আর আমাকে বলেনি। যখন আমার ফার্স্ট আমি আসি, তখন সাথে সাথে চিৎকার, সব মেয়েগুলো 22টা মেয়ে বসে আছে আমেরিকা, তখন বলে মুকিত ভাই, ওখান থেকে ফোন দিচ্ছে। ও মাই গড। আমার এই ইয়াটার সময় যখন আমাকে যে স্ক্রিপ্টটা দিয়েছে, স্ক্রিপ্টটা পড়লাম, পড়ার পর কিছুক্ষণ পর দেখলাম যে আমাকে বললো যে বস আপনি একটু রিল্যাক্স থাকেন, আপনার সিনটা একটু পরে করবো। পরে করতে করতে 9 দিন আমি শুধু খেলাম আর আরাম করলাম, খেলাম আর আরাম করলাম। হঠাৎ করে 10 দিনের মাথায় আমাকে বললো একটু রুমে আসেন না, সাকিব ভাইয়ের জন্য একটা স্পেশাল রুম আছে, এফডিসিতে করা হয়েছে। তা আমাকে বললো একটা ছেলে পাঠাচ্ছি, আপনি ওই রুমে চলে আসেন। তো আমি ওই রুমে গেলাম, দেখি সাকিব ভাই, ওনার মেকআপ ম্যান মনির ভাই ওনাকে মেকআপ দিচ্ছে। কিছুক্ষণ পর রাফি আসলো। রাফি আসার পর বসলো, বসার পর বলে যে আচ্ছা সাকিব ভাই, সাকিব ভাই তখন মেকআপ নিচ্ছে। সাকিব ভাই, আপনার যদি মুকিত ভাই টোটাল স্ক্রিপ্ট থেকে যদি সিনটা একটু চেঞ্জ করে দিই কেমন হয়? কীরকম? সাকিব ভাইকে রাফি বললো যে সব তো গুরু গম্ভীর হয়ে যাচ্ছে, একটু মুকিত ভাইকে আমরা এইভাবে সাজাই। বলে হ্যাঁ ভালোই হয়, মানে হাফ প্যান্ট করতে হবে। আবার আমি উনি সাকিব ভাইকে ব্রাদার বলি, সাকিব ভাই আমাকে ব্রাদার। হ্যাঁ ব্রাদার, সমস্যা কি, অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। আমি না ঠিক আছে, কিন্তু এই অবস্থা বুঝে, হ্যাঁ কোনো সমস্যা নেই। বাকিটা যে রেখে দিয়েছে রাফি, সেটা আর আমাকে বলেনি। তো সেটা তো সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে। সবচেয়ে মজা লেগেছে যে আমার আমেরিকায় কিছু মেয়ে ফ্রেন্ডস আছে। তো যাই হোক, তো আমি আমেরিকা থেকে নিউ ইয়র্কে ওরা একটা হলে সিনেমাটা দেখছে। যখন আমার ফার্স্ট আমি আসি তখন সাথে সাথে চিৎকার, সব মেয়েগুলো 22টা মেয়ে বসে আছে আমেরিকা, তখন বলে মুকিত ভাই, ওখান থেকে ফোন দিচ্ছে। ও মাই গড। তখন ওর লাইভে আমাকে দেখাচ্ছে, ওই সময় আমাকে সাকিব ভাই ডাকছে, কথা বলছে, তারপরে সাকিব ভাই চতুর্পাশে ঘুরছে, পুরোটা দেখাচ্ছে। মানে ওরা খুবই এনজয় করেছে ওই সময়টা। একটু লজ্জা লেগেছে, কারণ চতুর্পাশে আবার আশেপাশে অনেকগুলো মেয়ে ছিল, ওখানকার রাজশাহীর লোকাল কিছু মেয়ে ছিল, আবার দেখে ফেলেনি তো। রাখবি বললো মুকিত ভাই, দ্যাট পার্ট ইজ এক্সেলেন্ট, পাবলিক ভীষণ মজা পাবে, আপনি ডোন্ট ওয়ারি। আমি জানি আপনার জয়া বসেছিল ওই সময়, আমার শুটের সময় জয়া বসেছিল, রাজশাহীতে শ্যুট করছিল, শ্যুট করার কথা ছিল এফডিসিতে। অনেক গোপন কথা বলে দিচ্ছি, জয়া ছিল। জয়া শুধু মানে মজা পাচ্ছে না, সবাই আমাকে ওই সিনটার সময় ভীষণ এনজয় করছে। তারপরে যে ওয়াশরুমের সিনটার সময়, ওটাও খুব এনজয় করছিল সবাই। আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ অনেকদিন পর হঠাৎ করে সিনেমা শুটিং করছি। একটা জায়গায় আমি ভীষণ ভয় ছিল, সেটি হচ্ছে দেখুন, এই উপমহাদেশের এত বড় একজন উঁচু মাপের সাকিব খানের সাথে অভিনয় করবো, অভিনয় স্ক্রিন শেয়ার করবো, সেটি কিন্তু আমার ভয় ছিল। আসলে সত্যি কথা, আমি অভিনয় সত্যি কথা বলতে পছন্দ করি। আমার ভীষণ ভয় লাগছিল, লোকটা কিভাবে নেয়, মানুষটা কিভাবে নেয়, ব্রাদার কিভাবে নেয়। কিন্তু উনি এত সুন্দরভাবে আমাকে ইজি করার জন্য আমাকে কাঁধে হাত দিয়ে কথা বলছে, মানে আমি না পুরা আমি না একদম লাইট হয়ে গেলাম, হালকা হয়ে গেলাম। আমার ভিতরে যে একটা 9 দিন ধরে একটা চাপা ভাব ছিল, আমি ভয় পাচ্ছিলাম, ও নো সাকিব ভাই, বাট আমাকে যখন ওটা কাঁধে হাত দিল, ব্রাদার কি খবর, এই এক কথায় শেষ হয়ে গেলাম আমি। মানে জাদু আছে লোকটার কাছে। সাকিব ভাই আসলে রাফি ওই সিনেমা করতে গিয়ে, রাফি সিনেমা রিলিজ দেওয়ার 5 দিন আগেও শ্যুট করেছে, এটা একটা অবিস্মরণীয় ঘটনা। কারণ প্রতিদিন শ্যুট করে বোম্বে পাঠিয়ে দিই, এটা অনেকেই জানে না। এনিওয়ে, রাফি 9 দিন আসলে আমাকে রিল্যাক্স করেছে, থাকেন না, খান না, ঘুমান, অসুবিধা নেই। তা আমিও দিব্যি ঘুরে বেড়াচ্ছি। ওখানে নাইম ছিল, ওখানে আমাদের রাকাত ভাই ছিল, আফজাল ভাই ছিল। আফজাল ভাই কি অসাধারণ, সেলিম ভাই, শহীদ হিসাবে সেলিম ভাই, কি অসাধারণ গল্প। মানে প্রতিদিন আমরা একটা চমৎকার আড্ডা দিতাম। সকাল 9টায় ঢুকতাম, রাত 11টা 12টার সময় বেরোতাম, শুধু আড্ডা আর আড্ডা। এই আড্ডার মাঝখানে যে এত চমৎকার একটা জিনিস বেরিয়ে আসবে, এত সুন্দর একটা তাণ্ডবের মতো একটা ছবি বেরিয়ে আসবে, সেটা অসাধারণ।